আমাদের কাছে এসএসসি সিজিএল 2025 টোটাল কত অ্যাটেন্ডেন্স সেটা চলে এসছে। তার আগে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করে নিই যে লাস্ট 3 বছর কতজন লোক পরীক্ষা দিয়েছিল, সেটা থেকে আমরা একটা অন্য রাফ আইডিয়াও পাবো এভারেজে। দেখো সিজিএল 2022 এসএসসির ইতিহাসে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, তো তাতে কতজন পরীক্ষা দিয়েছিল? তাতে পরীক্ষা দিয়েছিল 16.16 লাখ। আর সিজিএল 2023 কত? 12.36 লাখ, এখানে কমে গেছিলো। সিজিএল 2024 সবচেয়ে বেশি ছিল কত? 18.13 লাখ। তার মানে এখানে কিন্তু বেশ ভালোই ওখানে ইনক্রিজটা আমরা দেখতে পেয়েছি। এবার আমরা চলে আসি এবার কতজন পরীক্ষা দিয়েছে। তার আগে যারা স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে বা তুমি সার্চ করেও জয়েন করতে পারবে। একইভাবে আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এখানেও তোমরা জয়েন করে নাও, তোমাদের নিজের অনেক হেল্প হবে। আর এবার কি বলছে দেখো, 13,68,803 জন ক্যান্ডিডেট দিয়েছে সিজিএল 2025, 12/9 থেকে 26/9। আর যে রি এক্সামটা 14/10 হয়েছে তাতে 8,340 জন পরীক্ষা দিয়েছে। এই 14/10 শিফট নিয়েই কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি, কারণ এখানে দেখা যাচ্ছে এভারেজ সবচেয়ে বেশি, কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে তারা বলছে কোশ্চেন অতটা কঠিন, অতটা সহজ আসেনি যতটা নাম্বার এখানে আসছে। তো এটাই কী হয়েছে, এটা নিয়ে একটু জলঘোলা তো আছেই। আর সিজিএল 2025 তাহলে টোটাল করলে 13.8 লাখ, এইটাকে রাফ করা 13.77 লাখ আসলে আসছে। এতজন লোক তো না স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সিজিএল 2025। তাহলে আমরা যদি এখানে এভারেজ করে দেখি 25 কত হলো? 13.77, এটা একটু হাতটা আজকে একটু স্লিপ করছে, যাই হোক। তো তার মানে আমি দেখতে পাচ্ছি যে সিজিএল 2024 থেকে কিন্তু 25 ক্যান্ডিডেট 5 লক্ষ কমে গেছে। এই 5 লক্ষ ক্যান্ডিডেট কেন হঠাৎ করে কমলো? তার কারণ এই যে এত কিছু চলছে, এই কারণে অনেকে পরীক্ষা দিতে যায়নি। এবার এটা দেখে তুমি কিন্তু ভাববে না তোমার কম্পিটিশান কমে গেছে, তার কারণ তোমার কম্পিটিশান কিন্তু ওই 50,000 থেকে 50K থেকে 1 লাখের মধ্যে। এরা এইখানেও পরীক্ষা দিয়েছিল, এইখানেও দিয়েছিল, এখানেও দিয়েছিল, মানে কি এরা 3বার দিয়েছে তা না, এদের মধ্যে সবাই সিলেক্ট হয়ে গেছে। আমি বলছি এরাই হচ্ছে তোমার মেন কম্পিটিশান। এইখানে যদি 13 লাখটা কমে গিয়ে 6 লাখ লোকও পরীক্ষা দেয় না, তার মধ্যেও এই 50,000 থেকে 1 লাখ ক্যান্ডিডেট কিন্তু আছেই। তো এটাই তোমার মেন কম্পিটিশান। বাকি প্রচুরজন পরীক্ষা দিতে যায় যাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া নেই, যারা ফার্স্টবার দিচ্ছে, তো সেই রকম ক্যান্ডিডেটদের আমরা মানে ধরবো না হিসেবের মধ্যে, তাই না? কারণ তাদের তুমি যদি সিরিয়াস হও তোমার জায়গায় পৌঁছাতে তাদের এখনও 1-1.5 বছর লেগে যাবে। চলো আজকের ভিডিও অবধি থাকছে, যা যা আপডেট আমার কাছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বাই।